দেখুন আমাদের দেশের প্রায়ত জনাব শেখ মুজিবুর রহমান সাহেব এক সময় বলেছিল জাতিকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ, বলেছিল না? এজন্যই মানুষ তাকে নির্বিচারে সমর্থন দিয়া পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য দিয়েছিল সমর্থন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু শেষে আর উনি পারেন নাই। ইনশাল্লাহ বলে এদেশের বুকে তার সন্তানেরা ব্যাংকের সব টাকা চুরি করে মারি নিয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? মানে বাপের ইনশাল্লাহ ঠিক রাখে নাই, আর জনগণও এই জন্য ঠিক রাখে নাই, আল্লাহও তাই ঠিক রাখে নাই। টাইম দেওয়া হলো ৪৫ মিনিট। জোরে বলেন কয় মিনিট? কথা কয় না, আরো জোরে বলেন। সব ক্ষমতা সব সরকারের বড় সরকার কে? তে আল্লাহ যদি না হবে তে টাইম দেওয়া হলো কয় মিনিট? ৪৫ মিনিট। এর মধ্যে যদি পালাতে পারো ভালো, আর তারপরে না হলে যে কি হবে তা স্বয়ং আল্লাহ জানে। জোরে বলেন ঠিক কিনা? আমার এই মুহূর্তে মনে পড়ে গেল আল্লামা সাইদি সাহেবের কথা। আমরা তার সন্তানের উপযুক্ত। রফিক সাইদি আমার বন্ধু ছিল, একসাথে বহু প্রোগ্রাম করেছি। যে আমাদেরকে মৌলবাদী বলে গালি দিয়েন না, আমরা কোরআনের কথা বলি, কোরআনের সমাজে বাস্তবায়ন করতে চাই। আমাদেরকে যদি মৌলবাদী বলেন তাহলে আমরা মূলে আসি, গোড়ায় আসি, গোড়া ধরে আমরা একটা ঝাঁকুনি দেব। তোমরা যারা আগায় বসে আসো এক ঝাঁকুনিতে দিল্লি গিয়া মামার বাড়ি গিয়ে পড়বা। তাই হয়েছে না? তাকবীর হবে, কিন্তু এ তাকবীর নর্মাল ভোল্টেজে হলে হবে না। খুলনার জনগণের ভোল্টেজ এত কম, এটা তো আমি মানব না একদম, কারণ রয়্যাল বেঙ্গল টাইগারের এলাকা। তাকবীর হবে অলি রব্বিকা ফাকাব্বির, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এটা। তুমি তোমার রবের নামে তাকবীর দাও। তাকবীরের ফায়দা বুখারীতে আসছে 4টা। জোরে বলেন কয়টা? ইমান না থাকলে, ইমান অল্প থাকলে ইমান মজবুত হবে। জোরে বলেন কি হবে? বলেন সুবহানাল্লাহ। নেকি না থাকলে নেকির পাল্লা পূর্ণ হবে। আর একটু আস্তে কন। আল্লাহ বেজার থাকলে খুশি হয়ে যাবে, শয়তান আশেপাশে থাকলে দূর হয়ে যাবে। এটা বুখারীর বর্ণনা, কোরআন হাদিসের আলোকে তাফসীর করতে বলা হয়েছে। এজন্যই আমি আপনাদের মাঝে কোরআন হাদিসের আলোকেই তাফসীর করব, এর বাইরে যাব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার।